দূর থেকে 11 বার ছোট্ট দোয়াটি, কোরআনের ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন, আপনার জন্য পাগল হয়ে যাবে, সারা জীবন ভালোবাসবে। দূর থেকে পড়ুন 11 বার, ভালোবাসবে চিরকাল আপনাকে। সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনার কথায় উঠবে বসবে। সম্মানিতা মা বোন, কোরআনে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান রেখেছেন। যে পরিবারে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মন মালিনতা, একজন আরেকজনকে দেখতে পারে না, স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, স্ত্রীকে মহব্বত করে না, ভালোবাসে না, সংসারের ভরণ পোষণ দেয় না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে, মানসিক যন্ত্রণা দেয়, সন্তান অবাধ্য হয়ে গেছে, সব এই পারিবারিক আপনার স্বামীকে বাধ্য করার জন্য চিরকাল ভালোবাসবে আপনাকে, অন্য কিছুই বুঝবে না। সন্তান আপনার কথায় উঠবে বসবে, শুধু তাই নয়, শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। যদি দূর থেকে পড়তে পারেন কোরআনের ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 11 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। কোরআন আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা যদি বিপদে পড়ে যাই, আল্লাহকে যদি ডাক দেই, আল্লাহ আমাদের কাছেই আছেন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে যদি প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে আছে। যাদের স্বামী কষ্ট দেয়, সংসারের ভরণ পোষণ দেয় না, স্ত্রীকে দেখতে পারে না, মারধর করে, গালমন্দ করে, স্ত্রীকে পছন্দ করে না, যাদের স্বামী এমন, আপনার স্বামীর জন্য আমলটি করবেন, স্বামী বাধ্য হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, সংসারের প্রতি কলিজার মধ্যে টান ভালোবাসা থাকবে। এবং শ্বশুর শাশুড়ি যাদের কষ্ট দেয়, এ আমলটি করলে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। সন্তান যাদের কথা শুনে না, খারাপ ছেলেদের সাথে মিশে, সন্তান পড়াশোনা করে না, সন্তানের জন্য যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ সন্তানও বাধ্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাই, আমলটি করার সময় সর্বপ্রথম 100% বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার থাকতে হবে। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। এটা কোরআনের আমল, এটা কখনোই মিস যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দোয়া মুনাজাত করার পরে বলে যে আমার দোয়াটা কবুল হলো না, আমার দোয়া কবুল হয় না, যারা হায় হুতাশ করে, যারা কনফিউশনে থাকে, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন না। আপনার বিশ্বাসটা থাকতে হবে এমন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, অবশ্যই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া, আমার দোয়াটি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কবুল করবেন।
এই আমলটি করার জন্য আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন। নবীর তরিকা মতো ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পরে আমার মা বোনেরা, আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন? আল্লাহ কোরআনে বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নবীজি যখন কোনো কিছুর প্রয়োজন হতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলা নবীজির জন্য সাহায্য পাঠাতেন। এই নামাজ হলো আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপর জায়নামাজ বিছিয়ে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। নিয়তটা আমি বলে দিচ্ছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। তারপরে আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়বেন সম্পূর্ণ। তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকুতে যাবেন। তারপর 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আলহামদু সূরা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা, তারপর সূরা ইখলাস 10 বার পড়বেন। পড়ার পরে রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, নামাজটি কেন পড়বেন? যাদের স্বামী অবাধ্য, কষ্ট দেয়, গালমন্দ করে, মারধর করে, সংসারে ভরণ পোষণ দেয় না, যাদের স্বামী খারাপ, তাদের স্বামীকে এ আমলটি করে বাধ্য করবেন। আপনাকে ভালোবাসবে চিরকাল, আর আপনাকে কখনোই আর মারধর করবে না, গালমন্দ করবে না, আপনাকে কষ্ট দিবে না। আপনার প্রেমে আপনার স্বামী পাগল থাকবে। যাদের সন্তান অবাধ্য, সন্তানকে বাধ্য করার জন্য এ আমলটি শ্রেষ্ঠ। যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, তাদের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকর। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা,
তারপরে আপনারা 1 নম্বরে 11 বার দোয়াটি পড়ার আগে 1 নম্বরে যে আমলটি করবেন 11 বার ইস্তেগফার পড়বেন। 1 নম্বর 11 বার কি পড়বেন? ইস্তেগফার পড়বেন। ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার খাঁটি দিলে খাঁটি মনে যদি ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেন। 1 নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন। 3 নাম্বার নেক সন্তান দান করেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 1 নম্বরে আমরা 11 বার ইস্তেগফার পড়লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট ইস্তেগফারটি। 2 নম্বরে আমরা ছোট্ট দুরূদ শরীফ 11 বার পড়ব। 2 নম্বরে দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। সুন্দর করে আপনারা প্রথমে 11 বার ইস্তেগফার, 2 নম্বরে দুরূদ শরীফ পড়বেন। 3 নম্বরে আপনি আপনার স্বামী অবাধ্য, স্বামী আপনাকে কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে, ভরণ পোষণ দেয় না, স্বামী আপনার দেখাশোনা করে না, ভালোবাসে না, অন্য নারীর প্রতি আসক্ত, এই আমলটি করলে আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে, শুধু আপনাকে ভালোবাসবে, পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 3 নম্বর কোরআনের সেই দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি 11 বার পড়বেন। দূর থেকে যদি স্বামী যদি আপনাকে কষ্ট দেয়, স্বামীর কথা চিন্তা করে পড়বেন। মনে মনে এটা বলবেন, আল্লাহ আমলটি করতেছে কোরআনের আমল, আমার স্বামীকে বাধ্য করে দেন, স্বামী যেন আমার কথা শুনে। যাদের শ্বশুর শাশুড়ি অবাধ্য, শ্বশুর শাশুড়ির জন্য পড়বেন, শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। যাদের সন্তান অবাধ্য, সন্তানের জন্য পড়বেন, সন্তান বাধ্য হয়ে যাবে। দোয়াটি হলো 11 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে 4 নম্বর দোয়াটিও 11 বার পড়বেন। কোন দোয়া? আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দোয়াটি পড়বেন 11 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এটা 11 বার পড়বেন। তারপরে 5 নম্বরে আপনি যে দোয়াটি পড়বেন, 5 নম্বরে হলো আপনি খাস করে 100 বার ছোট্ট একটি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এটা 100 বার পড়লে কি হবে? 50 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের
রহমতের সব দরজাগুলা খুলে দিবেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তাহলে বললাম 1 নাম্বার হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার পড়বেন। 2 নাম্বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। 3 নম্বরে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 11 বার পড়বেন। আপনার স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, সন্তান বাধ্য হবে। প্রিয় দিনী ভাই বোন, 4 নম্বরে 11 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বরে যে দোয়াটি পড়বেন সেটি হলো আল্লাহর শ্রেষ্ঠ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার পরে তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মা ও বোনেরা, দূর থেকে আপনার স্বামী বিদেশ থাকুক আর দূরে থাকুক, অন্য রুমে থাকুক, খাস করে দোয়াটি করতে পারলে, আমলটি করতে পারলে স্বামী বাধ্য হবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। মুনাজাতে এভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার আবারও পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এটি পড়ার পর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। আমরা আমাদের গুনাহ মাফ চাইব, মা বাবার গুনাহ মাফ চাইব, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইব। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপরে আপনারা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার পরে আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মহান মালিকের কাছে আপনি খাস করে, আপনার স্বামী আপনাকে কষ্ট দেয়, মারধর করে, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, আল্লাহকে বলবেন। আপনার স্বামী বাধ্য হবে, শুধু আপনাকে ভালোবাসবে সারা জীবন। সন্তানও বাধ্য হয়ে গেছে, আল্লাহকে বলুন, আল্লাহ সন্তানকে বাধ্য করে দিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলুন, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়িকেও আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, আর কষ্ট দিবে না। তারপর যাদের আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই শ্রেষ্ঠ আমলটি যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন।